ভাইজান শোনেন, একটা গজল গাই। গাবো গাবো গজলটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু যেদিন দাগ পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিষাইতে। কবে ডাক পড়বে? এই যে বাবারা শোনেন রে, শোনেন শোনেন, আপনি কি নিয়ত করে বলছেন? আমি যে ওয়াজগুলো করতেছি আপনি কি বুঝতে পারতেছেন না? মুসলমান হয়ে মরা লাগবে, কথা কে কইছে? আমি কেমনি মুসলমান হয়ে আমরা মরবো সে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতেছি ভাই। 313 জন মুসলমান দিয়ে বদরের যুদ্ধে বিজয় হচ্ছে, জোরে কোনো কথা ঠিক কথা কন না কেন? দত্তকোষা বুড়ির বাড়ি হাজার হাজার মুসলমান দাবি করলে তো হবি না, মরার সময় কয়টা মুসলমান হয়ে মরে সেটা আল্লাহ দেখবি, জোরে কোন কথা কন না কেন? হ্যাঁ, এই বর্তমানে বাংলাদেশে যারাই মরতেছে অধিকাংশই বেঈমান হয়ে মারা যাচ্ছে, অধিকাংশই। মরার পরে খবর তার জানেন না? ইমাম গাজ্জালি বলেছেন, তোমরা মৃত্যু ব্যক্তি যদি পুরুষ হয় মরার পরে তার লাশ দেখো, লাশ দেখো, দেখার পরে তোমার একটা জ্ঞান হবে। জীবিত অবস্থায় খুব একটা চেহারা ভালো ছিল না, কিন্তু মরার পরে চেহারা সুন্দর হয়ে গেছে। ইমাম গাজ্জালি বলতেছেন সে ইমানের সাথে মারা গেছে। আর জীবিত অবস্থায় খুবই সুন্দর ছিল শাকিব খান, কিন্তু মরার পরে চেহারা দেখতে কালো, ওই বেঈমান হয়ে মারা গেল। তা আমরা কি মরার সময় ইমানের সাথে মরবার চাই না? চাইতে চাই না। তাহলে সবাই একটা আমার সঙ্গে বলেন, আসলে যাইতে হবে। কবে? হ্যাঁ, আচ্ছা, যখন তখন যদি যাওয়া লাগে তাহলে এই মডেল মাদ্রাসায় বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করে পারবেন না? আপনি চলে যাবেন কিন্তু মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি কোরআন শরীফ কিনে বাজার থেকে এনে দেওয়া লাগবে, এখানে আমার হাতে দিবেন, একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। আসলে যাইতে হবে, এই কথা যদি অন্তর থেকে বলে দেন, একটা বড় কথা না, ইমানের সাথে যাওয়াটা হলো বড় কথা। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় দান মডেল মাদ্রাসায়, নবীর মাদ্রাসায় একটা কোরআন। এখন আপনার কাছে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? মাশাআল্লাহ, এতগুলো লোকের মধ্যে এই একটা লোক আল্লাহ পছন্দ করলো। মা বেঁচে আছে, বাপ দাদি দাদা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দোয়া করি বাপ মাকে আল্লাহ হায়াত দেখ, আর দাদা দাদাদের কবরকে আল্লাহ জান্নাত বানাই দেখ। জোরে কোন আমিন। 2 নম্বরে আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা বিশ্বাস করে আসলে যাইতে হবে, কোরআন শরীফ বাবদ এই মাদ্রাসায় 500 টাকা দান করছে। ভাইজান যারা দিবেন একটু আসেন ভাই, আসেন। 500 টাকা কোনো ব্যাপার না, একটা কোরআন সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এখানে দ্বিতীয় বক্তা আদায় করলো সামান্য কয়টা খুরসা টাকা রে। হায় হায়, কত আছে বাবা? লিল্লাহু আকবার। আল্লাহ তোমার আর একজন পাগল তোমার মডেল মাদ্রাসায় নবীর এতিম ঘরে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, হয়ে গেল তিনটা হয়ে গেছে। আল্লাহ আর একজন যুবক আল্লাহ আইছে একটা কোরআন শরীফ, 2টা কোরআন। মাশাআল্লাহ, আমি চাইছিলাম একটা, ইনি দিয়েছেন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল। কান্দের ফেরেশতা আছে না নাই? বলবে আল্লাহ দেখেন আপনার বান্দারা সত্যি কথা বলতেছে। আল্লাহ বলে যারা যাইতে হবে বলছে, আমি আল্লাহ তাদেরকে ইমানের সাথে কবুল করলাম। সুবহানাল্লাহ। আসলে যাইতে হবে কবে? যখন ডাক দিবে তখন। আচ্ছা, ওই দিকে গল্প কে করতেছে পর্দার ওই পার?